প্রিন্স মামুনের ঈদ কাটবে জেলে, ওর মা কান্না করতেছিল। আমার ওর মায়ের কান্না দেখে আমার ভাই একটু আবেগ নাড়া দিতেছে না, কারণ প্রিন্স মামুনের মা বাবা যথেষ্ট পরিমাণে আশকারা দিছে প্রিন্স মামুন রে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না ভাই, আজকে প্রিন্স মামুন রে আদালতে তোলা হইলো, বাপরে বাপ, হাতে হ্যান্ডকাপ পরা। এবং আমি আরো আশ্চর্য হয়েছি, এখানে নাকি পুলিশ তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে, পুলিশ তার কাছে রিমান্ড চাইছে। আরে ভাই, ও কিসের আসামি, ওরা আবার রিমান্ডে নেওয়া লাগবে? আমার ভাই মাথায় খেলে না। তারপরে সাধারণ সাধারণ মামলা থানাতে করতে গিয়া নাজেহাল অবস্থা। অথচ লায়লা একের পর এক একটা মামলা করলো, সেই মামলা থেকে জামিন নিল প্রিন্স মামুন। এরপরে মুহূর্তের মধ্যে আরেকটা মামলা হয়ে গেল, সেই মামলার কোনো কিছু ছোটোখাটোভাবেও তদন্ত না কইরা আপনারা দ্রুত গ্রেপ্তার করে নিয়ে আসলেন। মানে লায়লার পিছনে কত বড় হাত আছে এখন আস্তে আস্তে আমরা বুঝতেছি। আমি এখানে ভাই আমি বলতেছি কি, মামুনরে গ্রেপ্তার করছেন না, যদি আপনারা বলেন এটা সামাজিক অবক্ষয়, লায়লারও গ্রেপ্তার করে এই দুইটারে সারা জীবন যাবজ্জীবন দেওয়া হোক ভাই, জেল হাজতে থাকুক। আচ্ছা, একজন একজনের তো ভাই এক হাতে তো তালি বাজে না, দুইজনের সম্মতিতে যদি কোনো জিনিস হয় সেই জিনিসটা আবার অকাজ হয় কেমনে, সেই জিনিসটাকে উপলক্ষ করে আবার মামলা হয় কেমনে, মাথায় মাথায় চলে না আমার। দর্শক শ্রোতা, কি আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন আমি কার পক্ষ নিচ্ছি কার পক্ষ নিচ্ছি না? আমি কারোর পক্ষে নিচ্ছি না, এদের দুইজনকে আমার আর দেখতে ভাল লাগতেছে না। অনেকে বলতেছে যে সেদ্ধ ডিমের শুভেচ্ছা। প্রিন্স মামুন আজকে একটু কমেরা ধরছে, প্রিন্স মামুন বলছে যে 4 বছরের ভালোবাসার প্রতিদান এখন পাচ্ছে। মুখ খোলায়ও না ভাই, হ্যাঁ? 4 বছর একে অপরের মজা নিছাও, সমাজটারে নষ্ট করতেছ। তোমাদের দিয়ে সমাজ কি মেসেজ পাইতেছে? একে অন্যের যে দুইজন যে একই রুমে থাকতা তোমরা, সকল কিছু যে তোমাদের মাঝে হইছে, বুক ফুলে একজন আরেকজনকে বলতাছ, ইসলামিক নিয়ম অনুযায়ী হইলে তোমাদের কি সাজা হইতো তোমরা কল্পনা করতে পারো? দুইজন দাঁত বাই করে খিলখিল করে বক্তব্য আসে কেমনে? ভাই আমি জাস্ট আমার মানে কিছু বলার নাই। আর এখানে দেখা যাচ্ছে যে মেয়ে মানুষ বলে লায়লাকে একটু সিম্প্যাথি পেয়ে যাচ্ছে কিনা আমরা আসলে বুঝতেছি না। আর লায়লা বলতেছে গত 1-2 মাস আগেও প্রিন্স মামুন তার সাথে থেকে গেছে, এখন কি প্রমাণ করতে পারবে? বা এতদিন বিয়ের লোভ দেখায়া তার সাথে নাকি ওইসব করেছে, এখন কি প্রমাণ করতে পারবে? আর একসাথে যে থাকছে সেটার প্রমাণ তো আমরা ভিডিও ফুটেজেই দেখছি। দুইটারই গাফিলতি আছে। আচ্ছা, এখানে লায়লার বয়স কত? 48 দেওয়া হয়েছে। আর প্রিন্স মামুনের কত? কার বয়স মানে একটু বেশি, দুনিয়াদারি বেশি দেখছে, বুঝজ্ঞান কার বেশি হওয়ার কথা? লায়লার। সেই লায়লারা কিভাবে একটা ছেলে ঘোল খাওয়াইলো, এমনি এক হাতেই তালি বাজছে। দুইজন প্রেমের সম্পর্ক কইরা বাসায় নিয়ে আইসা দুইজনের সম্মতিতে সবকিছু হইল আর মামলা হয়ে গেল। দর্শক শ্রোতা, প্রিন্স মামুনকে জেল হাজতে পাঠানো হয়েছে, রিমান্ড চাওয়া হয়েছিল, রিমান্ড দেওয়া হয় না। এই তো ঈদের আর কয়দিন বাকি আছে। সত্যি সামাজিক অবক্ষয় ভাই, সত্যি এটা অবক্ষয়। এবং আমি চাই মন থেকে যে যদি লায়লার নামে মামলা করা যায়, লায়লার নামে মামলা করা হোক, দুইজনকেই জেল হাজতে দেওয়া হোক। এদের লজ্জা শরম নাই, এরা এক ধরনের বেহায়াপনা করে করে বেড়াচ্ছে। খুবই দুঃখজনক ব্যাপার। ভালো থাকবেন সবাই।